পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজ সদ্য সমাপ্ত 2025 মাধ্যমিক ডিসেম্বর সেশনের মাধ্যমিক ভৌতবিজ্ঞান বিষয়ের উপরে যে ফাইনাল প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নপত্রের নিরিখে প্রশ্ন উত্তর পর্বের একটি ভিডিও তথা আলোচনা তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি। আজকের এই আলোচনা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও তাহলে ভৌতবিজ্ঞান বিষয়ের উপরে এমসিকিউ এবং এসিকিউর উপরে যে প্রশ্নপত্র এসেছিল সেই প্রশ্নগুলির মধ্যে কতগুলি তোমাদের সঠিক হয়েছে এবং কতগুলি তোমাদের ভুল উত্তর তোমরা করেছো বা করতে পারোনি তার একটা সঠিক দিশা তোমরা আজকের এই আলোচনা থেকে পাবে। সর্বোপরি ভৌতবিজ্ঞানে কত নম্বর তোমরা পেতে পারো তারও একটা সঠিক ধারণা তোমরা এখান থেকে পেতেই পারো। তাহলে চলো দেখে নাও আজকের উপস্থাপনা। কোশ্চিনের বিভাগ ক, গ্রুপ এ, কোশ্চিন নাম্বার 1, বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন। নিম্নলিখিত প্রতিটি প্রশ্নের উত্তর হিসেবে নিচে 4টি করে বিকল্প দেওয়া আছে, যেটি ঠিক সেটি উত্তরপত্রে লেখো, যে কোনো 12টি। এ বিভাগের জন্য মোট বরাদ্দ নম্বর ছিল 1×12, মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, টর্চের ব্যাটারিতে কোন শক্তি থেকে বিদ্যুৎ পাওয়া যায়? বিকল্পগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, রাসায়নিক শক্তি। কোশ্চিন নাম্বার 2, নিম্নলিখিত কোন মৌল পরিবর্তনশীল যোজ্যতা প্রদর্শন করে? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, সালফার। কোশ্চিন 3, নিম্নলিখিত কোনটি অ্যামোনিয়া গ্যাস শুষ্ক করতে ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন এ, CaO। কোশ্চিন নাম্বার 4, নিচের কোনটি কম্পিউটারের অংশ নয়? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, PCO। কোশ্চিন নাম্বার 5, বলের প্রাথমিক একক হলো? সঠিক উত্তর হবে অপশন ডি, নিউটন। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 6, আপাতন কোণ 40 ডিগ্রি হলে প্রতিফলন কোণ হবে? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, 40 ডিগ্রি। কোশ্চিন নাম্বার 7, তাপের SI একক হলো? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, জুল। কোশ্চিন নাম্বার 7, পরম শূন্য তাপমাত্রার মান? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, -273 ডিগ্রি সেলসিয়াস। কোশ্চিন নাম্বার 9, ওহমের সূত্রের গাণিতিক রূপটি হলো? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, 1 = V/R। কোশ্চিন নাম্বার 10, নিম্নলিখিত কোন রাশির উপর স্থিতিশীল নির্ভরশীল নয়? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, গতিবেগ। কোশ্চিন নাম্বার 11, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হলো? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, আর্যভট্ট। কোশ্চিন নাম্বার 12, শুষ্ক বায়ু মাধ্যমে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের বেগ হলো? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন বি, 332 মিনিট পার সেকেন্ড। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 13, আলোর প্রতিসরণের সময় নিচের কোন রাশিটি অপরিবর্তিত থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, কম্পাঙ্ক। কোশ্চিন নাম্বার 14, চার্লসের সূত্রের কোন রাশিটি ধ্রুবক থাকে? সঠিক উত্তর হবে অপশন এ, চাপ। কোশ্চিন নাম্বার 15, নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন ডি, কিলোওয়াট। কোশ্চিন নাম্বার 16, দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হলো? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ, জাতি। কোশ্চিন নাম্বার 17, লেড নাইট্রেটের রাসায়নিক সংকেত হলো? এগুলির মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, PbSO4। কোশ্চিন নাম্বার 18, যে গ্যাসটি চুন জলকে ঘোলা করে? সঠিক উত্তর হবে অপশন বি, কার্বন ডাই অক্সাইড। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় আমার ইউটিউব চ্যানেল ওপেন এডুস্টারের আলোচনা তোমরা শুনছিলে, আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে চ্যানেলটির উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধু বান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও। এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তথা টপিকের উপরে আলোচনা পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে শুরু করছি আলোচনার বাকি অংশ।
এবারে উপস্থাপন করছি কোশ্চিনের বিভাগ খ, গ্রুপ বি। কোশ্চিন নাম্বার 2, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 6টি। এ গ্রুপের জন্য বরাদ্দ নম্বর ছিল 2 × 6, মোট 12। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, স্কেলার রাশি ও ভেক্টর রাশির পার্থক্য লেখো। উত্তর, স্কেলার রাশি যার শুধু মান আছে, দিক নেই, উদাহরণ ভর, সময়, তাপমাত্রা। ভেক্টর রাশি যার মান ও দিক উভয় আছে, উদাহরণ বেগ, ত্বরণ, বল। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 2, লীন তাপ বা ল্যাটেন্ট তাপ কাকে বলে। উত্তর, কোনো পদার্থের অবস্থার পরিবর্তনের সময়, অর্থাৎ ঠেস থেকে তরল বা তরল থেকে বাষ্প, তাপমাত্রা অপরিবর্তিত রেখে যে তাপ শোষিত বা নির্গত হয় তাকে ল্যাটেন্ট বা লীন তাপ বলা হয়। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 3, নিউটনের প্রথম গতিসূত্র লেখো। উত্তর, কোনো বস্তুর উপর বাহ্যিক বল প্রয়োগ না করলে বস্তুটি স্থির অবস্থায় স্থির থাকবে অথবা সমবেগে সরল রেখায় চলতে থাকবে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 4, ফিউজ তারের উপাদান কি কি। উত্তর, ফিউজ তার সাধারণত টিন ও সীসা এর সংকর ধাতু দিয়ে তৈরি। এবারে উপস্থাপন করছি কোশ্চিন নাম্বার 5, টেলিপ্রিন্টারের কাজ কি। উত্তর, টেলিপ্রিন্টার দূরবর্তী স্থানে বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে লেখা বার্তা পাঠানো ও গ্রহণ করে কাগজে মুদ্রণ করে। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 6, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে। উত্তর, সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় 8 মিনিট 20 সেকেন্ড সময় লাগে। কোশ্চিন নাম্বার 7, দুটি সন্ধিগত মৌলের নাম লেখো। উত্তর, লোহা ও তামা। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 8, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিকের নাম কি। উত্তর, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হল বক্সাইট। পরের প্রশ্ন, কোশ্চিন নাম্বার 9, থার্মোমিটারের পারদ ব্যবহারের সুবিধা কি। উত্তর, প্রথমত পারদ তাপমাত্রার সঙ্গে সমানভাবে প্রসারিত হয়। দ্বিতীয়ত, কাঁচে লেগে থাকে না। তৃতীয়ত, উজ্জ্বল হওয়ায় সহজে লেখা যায়। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের উদ্দেশ্যে উপস্থাপন করছি, এই ছিল আজকের পরীক্ষার প্রশ্নপত্র। আমি আশা করব তোমরা সবাই ভালো পরীক্ষা দিয়েছো। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। আবারও দেখা হবে এরকম কোনো গুরুত্বপূর্ণ টপিক তথা আলোচনা নিয়ে। সবার ভবিষ্যৎ শুভকামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ।